আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেবিজি ব্লগে আপনাদের আবারও স্বাগতম। এখন সকাল 7টা বাজে। আমি ঘুম থেকে উঠে সব কাজ সেরে নিচ্ছি। আজ শুক্রবারটা একটু আমাদের কাছে স্পেশাল, কারণ আল্লাহর প্রতিটা দিনই আমাদের কাছে স্পেশাল, কিন্তু মুসলমানরা শুক্রবারটা একটু আলাদাভাবে দেখে। শুক্রবারটা ছেলেরা জুম্মায় নামাজ পড়তে যায়, ছুটির দিন। মেয়েরা ভালো মন্দ রান্না করে বাসায়, তারপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে চাকরিজীবীরা ফ্যামিলি নিয়ে বিকেলে ঘুরতে বেরোই। তো এইভাবেই শুক্রবারটা আমরা বেশি স্পেশালভাবে কাটাই। তো শুক্রবারের দিন সকালবেলা আমি সব কাজ সেরে নিচ্ছি সকাল সকাল। আমার ঘর গোছানো, ঘর ঝাড় দেওয়া শেষ। তো দুপুরে রান্না করার জন্য আমি বের করে নিলাম দুধ আর ফ্রিজে রাখা মাংস। এটা এখন ভিজিয়ে দেব, কারণ এগুলো ভিজতে অনেক সময় লাগে, তাই এটা সকাল সকালই ভিজিয়ে দেব। আমি মাংস এবং দুধ দুটো ভিজিয়ে দিলাম। সকালে নাস্তার জন্য আমি রান্নাঘরে গেলাম। এদিকে ভাত তুলে দেওয়া হয়েছে, ভাত হয়ে গেছে। এখন আমি ফ্রিজ থেকে ডিম বের করে নিয়ে ডিমটা ভেজে নিব। আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, এখন যারা আমার ভিডিওটি দেখছেন, আপনারা অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর অবশ্যই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাদের পাশে থাকা বেল বাটনটি চেপে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আমার ডিম ভাজা রেডি। ভাতের পাতে আমি একটু কালো জিরা ছিটিয়ে দিয়েছি। তো আমি একটু ল্যাপটপে কাজ করব বলে অল্প কিছু সময় ল্যাপটপ নিয়ে বসলাম। তো কাজ শেষ, আমি রান্নার কাছে চলে আসলাম। আমি মাংস ধুয়ে নিয়েছি, মশলাও করে নিয়েছি। এটা আমি মাংসটা না কষিয়ে আমি মাংসটাকে কাঁচা মাংসই মাখিয়ে দেব সব মশলা দিয়ে। এভাবে আস্তে আস্তে সব মশলা দিয়ে আমি হালকা আঁচে বসিয়ে দেব। আমি মাটির চুলায় রান্না করব। মাংসটা মাটির চুলায় রান্না করলে বেশি মজা হয়। আস্তে আস্তে মাংস হয়ে আসছে। এদিকে আমি সেমাই রান্না করার জন্য হালকা আঁচে সেমাইটাকে ভেজে নিচ্ছি। দুধ আর চিনির শিরাটাও জ্বালিয়ে নিচ্ছি। কিছুক্ষণ বাদে দুধ চিনির শিরার মধ্যে আমি ভেজে রাখা সেমাইটা দিয়ে দিছি। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে সেমাই রেডি।
এরই মধ্যে আমার সেমাই রান্না করা শেষ। পোলাও রান্না করার জন্য আমি হালকা আছে পোলাওর চালটা ভেজে নিচ্ছি। পোলাও প্রায় হয়ে আসছে। এদিকে আমার রান্নাবাড়ির কাজ শেষ, দুপুর হয়ে গেছে, গোসল নামাজ পড়ে আমাদের খাওয়া দাওয়া। এটা আমাদের বাসার আজকে বিশেষ অতিথি। তো বিশেষ অতিথি কোনোভাবে বসতেছে না, দৌড়ের উপরে আছে। আমাদের মেহমান দৌড়ে দৌড়ে বাহিরে চলে যাচ্ছে। মেহমানের জন্য আমরা নিচে বসছি খেতে, কিন্তু মেহমান কোনোভাবেই খেতে বসছে না। মেহমান বাসায় চলে যাবে, একই কথা, বাসায় যাব। তো মেহমানকে খাবার দাবার নিয়ে আমি বাসায় নিয়ে রাখতে যাচ্ছি। এই যে দেখুন, মেহমান টুক টুক করে চলে যাচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া পর্ব এর মধ্যে শুরু হয়ে গেছে। এদিকে একটা বিড়াল এসেছে, ম্যাও ম্যাও করতেছে, ওকেও খেতে দিলাম। প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনার পাশে থাকা বেল বাটনটি চেপে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। খাওয়া দাওয়া পর্ব শেষে ওয়েদারটা আজকে খুব ভালো, তাই একটু ঘুমিয়ে নেব। ঘুম থেকে উঠেই দেখি মা মুরগির বাচ্চাগুলোকে খেতে দিছে। তো আমার কিছু গাছ আছে, মরা মরা ফুলের গাছ, তো সেগুলাকেই পানি দেব এখন। অনেকটা তাজা হয়ে উঠছে, এগুলো সবগুলোই মরে গেছিল। এখানে একটা শসার গাছও লাগাইছি, এটা বেলি ফুলের গাছ। তো শসার গাছটা অনেক সুন্দর হয়েছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটি দেখলেন অবশ্যই ভালো লাগলে আপনারা আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রিয় বন্ধুরা, পরবর্তী ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকেন। এই ছিল আমার আজকের ভিডিও। আমার আজকের সারাদিন শুক্রবার কিভাবে কাটাইলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। সবাইকে আল্লাহ হাফেজ।